একক এবং পরিমাপের প্রথম ক্লাসে আমরা জেনেছি যে ভৌত রাশি কি, এই ভৌত রাশি পরিমাপের পদ্ধতিগুলি কি কি হয় এবং এই ভৌত রাশি কত প্রকার, তাদের কি কি ইউনিট হয়। তো তোমরা যারা এখনো এই ভিডিওটি দেখোনি আমাদের ইউটিউব ভিজিট করে এই ভিডিওটি দেখে নিও। আজকে দেখো আমরা শুরু করব এর সেকেন্ড ক্লাস এবং এর শেষ ক্লাস। দেখো আজকে আমরা আলোচনা করব এই যে তোমার ইউনিট এবং মেজারমেন্ট বা একক এবং পরিমাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশি দৈর্ঘ্য এবং সেই দৈর্ঘ্যের দূরত্ব নিয়ে। তাহলে এই দূরত্বের আমরা প্রথম টার্মটি দেখি। দেখো তাহলে প্রথম যে এককটা পাবে তার নাম আলোকবর্ষ বা আমরা বলবো লাইট ইয়ার। লাইট ইয়ার। তাহলে ফার্স্টে আমরা জানবো যে আলোকবর্ষ কি। তাহলে দেখো আলোকবর্ষ হলো সূর্য থেকে আলো এক বছরে যত দূরত্ব পৌঁছায় সেই দূরত্বকে বলা হয় আলোকবর্ষ। তাহলে কি বললাম বলো, যে সূর্য 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 তাহলে সূর্য থেকে এক বছরে, সূর্য থেকে এক বছর ধরে, তাহলে এক বছরে যে দূরত্ব পৌঁছালো এই দূরত্বটাকে আমরা বলবো কিন্তু এক আলোকবর্ষ। এক আলোকবর্ষ। ঠিক আছে সব? আচ্ছা তাহলে কি বলো, আবার বলছি আমি, তাহলে এক বছরে আলো সূর্য থেকে যত দূরে পৌঁছাবে সেই যে দূরত্ব বা ডিস্টেন্স, সেই ডিস্টেন্স বা দূরত্বকে বলা হয় এক আলোকবর্ষ। এবার দেখো এই যে এক আলোকবর্ষ, এই এক আলোকবর্ষ মানে তাহলে আমি যদি কিলোমিটারে দেখি যে কত কিলোমিটার হয়, তাহলে মনে রাখবে ওয়ান আলোকবর্ষ, ওয়ান আলোকবর্ষ মানে মনে রাখবে 9.461 ইন্টু 10⁻12 কিলোমিটার। তার কত বলো, 9.461 ইন্টু 10⁻12 কিলোমিটার। এটি হলো কিন্তু তোমার ওয়ান আলোকবর্ষ। আচ্ছা এবার তাহলে এই আলোকবর্ষ দ্বারা আমরা কি পরিমাপ করব, তোমাদের পরীক্ষায় কিন্তু খুবই আসে। তাহলে দেখো তাহলে ব্যবহার কি, অর্থাৎ আলোকবর্ষ এই ইউনিটটাকে কোথায় ব্যবহার করি। তাহলে মনে রাখবে আলোকবর্ষ দিয়ে এই যে সৌরজগৎ, এই সৌরজগতের বিভিন্ন বিভিন্ন গ্রহ, বস্তু এবং নক্ষত্রদের মধ্যেকার দূরত্ব পরিমাপ করা হয়। দূরত্ব পরিমাপ করা হয়। পরিমাপ করা হয়। ক্লিয়ার হলো প্রত্যেকের? তাহলে আলোকবর্ষ দিয়ে আমরা আলোকবর্ষ ব্যবহার করব কোথায়, যে আমাদের যে সৌরজগৎ, এই সৌরজগতের বিভিন্ন যে গ্রহ, বিভিন্ন যে নক্ষত্র, বিভিন্ন যে উপগ্রহ বস্তু, এদের মধ্যে ডিস্টেন্স বা দূরত্ব পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তাহলে এখানে তোমাদের প্রশ্ন প্রথমে করবে যে আলোকবর্ষ কিসের একক, আমরা বলবো দূরত্বের একক। বলবে আলোকবর্ষ কি, আমরা বলবো এক বছরে আলো যত দূরত্ব পৌঁছায় সেই দূরত্বকে বলা হয় এক আলোকবর্ষ। বলা হবে এক আলোকবর্ষ মানে কত কিলোমিটার, তাহলে বলবো 9.461 ইন্টু 10⁻12 কিলোমিটার। যদি বলে আলোকবর্ষ কোথায় ব্যবহার করি, তাহলে আমরা বলবো যে আমাদের সৌরজগতে যে নক্ষত্র, যে গ্রহ, যে বস্তু, ভিন্ন ভিন্ন বস্তুর মধ্যে দূরত্ব আমরা পরিমাপ করব। আচ্ছা এরপরে আমরা 2 নম্বর দেখি। তাহলে দূরত্বের 2 নম্বর ইউনিট দেখো, সব কিন্তু দূরত্বের ইউনিট মনে রাখবে। 2 নম্বর ইউনিট দেখো পারসেক। পারসেক। তাহলে দূরত্বের 2 নম্বর ইউনিট আমরা দেখব পারসেক। তাহলে ফার্স্টে মনে রাখবে এই পারসেক তাহলে কিসের ইউনিট, দূরত্বের ইউনিট। তাহলে প্রথম পয়েন্ট আমরা শিখব পারসেক একটি দূরত্বের ইউনিট, দূরত্বের একক।
এবং 2 নম্বর মনে রাখবে যে এই যে পারসেক, এই পারসেক কিন্তু সবচেয়ে বৃহত্তম দূরত্বের একক। এবং এখানে স্টার মার্ক দিয়ে রাখবে, প্রত্যেক স্টার মার্ক দাও, কারণ পরীক্ষায় বারবার দিয়েছে যে দূরত্বের সবচেয়ে লার্জেস্ট বা সবচেয়ে বৃহত্তম একক কোনটি? মনে রাখবে কি বলো? পারসেক। উত্তর কি হবে আমার? পারসেক। 3 নম্বর মনে রাখবে, তাহলে 1 পারসেক মানে কত কিলোমিটার? তাহলে আমি তো পারসেক নাম শুনিনি, তাহলে এখন শিখলাম যে পারসেক নামে একটা দূরত্বের ইউনিট হয়। তাহলে এই পারসেককে আমি যদি কিলোমিটারে কনভার্ট করি তাহলে কত হয় দেখো। তাহলে মনে রাখবে 1 পারসেক মানে মনে রাখবে 3.084 ইন্টু 10⁻13 কিলোমিটার। তাহলে কত? 3.084 ইন্টু 10⁻13 কিলোমিটার। এই জন্য তোমার 1 পারসেক। এবার যদি আমি এই 1 পারসেককে আলোক বর্ষে বা 1 লাইট ইয়ারে কনভার্ট করি তাহলে কত হয় দেখো। তাহলে মনে রাখবে হবে তোমার 3.25 বা 6 এত আলোকবর্ষ মনে থাকবে। তাহলে আমরা প্রথম পয়েন্ট শিখব যে পারসেক একটি দূরত্বের ইউনিট এবং এটি দূরত্বের সবচেয়ে বৃহত্তম ইউনিট, এবং জানবো 1 পারসেক মানে 3.084 ইন্টু 10⁻13 কিলোমিটার এবং 1 পারসেক মানে 3.26 কিন্তু আলোকবর্ষ। এর সাথে আমরা আরেকটি পয়েন্ট জানবো তাহলে যে এর ব্যবহার কোথায় করব আমরা, এর ব্যবহার অর্থাৎ পারসেক কোথায় ব্যবহার করা হয়। ব্যবহার দেখো, যেহেতু পারসেক দূরত্বের সবচেয়ে দীর্ঘতম ইউনিট, এই জন্য কিন্তু দেখো আমাদের সৌরজগতের বাইরে ভিন্ন ভিন্ন যে দূরবর্তী নক্ষত্র বা বস্তু থাকে তাদের মধ্যে কিন্তু দূরত্ব পরিমাপ করতে এই পারসেক ব্যবহার করা হয়। তাহলে আমরা বলবো কি সৌরজগতের বাইরে, সৌরজগতের বাইরে ভিন্ন জগতের নক্ষত্র ও বস্তুর মধ্যে দূরত্ব পরিমাপ করা হয়। দূরত্ব পরিমাপ করা হয়। ক্লিয়ার পুরো? তাহলে সৌরজগতের বাইরে ভিন্ন জগতের যে নক্ষত্র যে বস্তু থাকবে তাদের মধ্যেকার যে ডিস্টেন্স বা দূরত্ব আমরা পরিমাপ করব এই পারসেক দ্বারা। আশা করি প্রত্যেকের জায়গাটা বোঝা গেছে। আচ্ছা, এরপর দেখো দূরত্বের 3 নম্বর একক দেখো। 3 নম্বর দেখো দেব আমরা ফার্মি। কি বলো? ফার্মি। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট মনে রাখবে, এই ফার্মি হচ্ছে তোমার দূরত্বের ইউনিট। তাহলে এই ফার্মিও কিন্তু দূরত্বের ইউনিট। তাহলে ফার্স্ট নাম্বার তোমরা শিখবে যে ফার্মি দূরত্বের একক। আচ্ছা, 2 নম্বর তোমরা শিখবে যে এই যেমন পারসেক দূরত্বের সবচেয়ে লার্জেস্ট বা দীর্ঘতম ইউনিট, তেমনি মনে রাখবে ফার্মি দূরত্বের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট। ফার্মি দূরত্বের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট, দূরত্বের সবচেয়ে ক্ষুদ্রতম একক। হলো? বোঝা গেল? তাহলে ফার্মি দূরত্বের ইউনিট এবং দূরত্বের সবচেয়ে ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট ইউনিট কিন্তু ফার্মি। তাহলে 1 ফার্মি মানে কত হয়
তাহলে মনে রাখবে যে 1 ফার্মি বা 1 ফার্মি, মনে রাখবে 1 ফার্মি বা 1 ফার্মি মানে হয় 10⁻⁻15 মিটার। খুব ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে 1 ফার্মি ইকুয়াল টু 10⁻15 মিটার। এবং দেখো কখনো কখনো পরীক্ষায় তোমাদের মিটারের পরিবর্তে কিন্তু সেন্টিমিটার দেবে। তাহলে আমরা মনে রাখবো যে এর মানে হয় 10⁻⁻13 সেন্টিমিটার। তাহলে মিটার দিলে 10⁻⁻15 মিটার, আর যদি সেন্টিমিটারে দেয় তাহলে মনে রাখবে যে 10⁻⁻13 সেন্টিমিটার। আচ্ছা, এবং তাহলে আমরা এর ব্যবহার কোথায় করি? তাহলে এই ছোট ফার্মি দিয়ে আমরা কি মেজারমেন্ট করতে পারি? তোমরা প্রত্যেকে জানো যে এই জগতে সবচেয়ে ক্ষুদ্রতম কণা কি বলো? পরমাণু। তাই এই যে পরমাণু, অর্থাৎ একটা ছোট্ট পরমাণু যাকে আমরা দেখতে পারি না, সেই যে ক্ষুদ্র পরমাণু, সেই পরমাণু যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধকে আমরা পরিমাপ করবো কি বলো? ফার্মি দ্বারা। অর্থাৎ ধরো হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন একটা ধরো পরমাণু, সেই হাইড্রোজেনের পরমাণুর একটা কি বলো? ব্যাসার্ধ, ছোট্ট ব্যাসার্ধ, সেই ছোট্ট ব্যাসার্ধকে আমরা পরিমাপ করব ফার্মি দ্বারা। তাহলে আমরা কি লিখবো এখানে? তাহলে আমরা লিখবো পরমাণুর ব্যাসার্ধ পরিমাপ করা হয়, পরমাণুর ব্যাসার্ধ পরিমাপ করা হয়, ব্যাসার্ধ পরিমাপ করা হয়, পরিমাপ করা হয়। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে ফার্মি সম্পর্কে আমি আবার বলি যে ফার্মি একটি দূরত্বের ইউনিট। ফার্মি দূরত্বের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট। 1 ফার্মি মানে 10⁻15 মিটার বা 10⁻13 সেন্টিমিটার। ফার্মি আমরা ব্যবহার করি কোথায়? ফার্মি আমরা ব্যবহার করি কোথায় বলো? পরমাণুর ব্যাসার্ধ পরিমাপ করার জন্য। আচ্ছা, এরপরে দেখো 4 নম্বর দূরত্বের ইউনিট দেখো, আমরা পড়বো অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম দেখো। আচ্ছা দেখো, অ্যাংস্ট্রম এইটিও কিন্তু একটি দূরত্বের ইউনিট। তাহলে ফার্স্ট পয়েন্ট কি জানবো আমরা? যে অ্যাংস্ট্রম দূরত্বের ইউনিট, দূরত্বের ইউনিট, দূরত্বের একক কিন্তু অ্যাংস্ট্রম। 2 নম্বর যদি দেখি আমরা, দেখো আমরা 2 নম্বর যদি দেখি যে এই যে অ্যাংস্ট্রম, এই অ্যাংস্ট্রম 1 অ্যাংস্ট্রম মানে কত হয়? 1 অ্যাংস্ট্রম মানে মনে রাখবে 10⁻⁻10 মিটার। তাহলে 1 অ্যাংস্ট্রম মানে হয় 10⁻⁻10 মিটার, মানে মনে রাখবে কত? 10⁻⁻8 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এবার দেখো তাহলে এই অ্যাংস্ট্রম আমরা কোথায় ব্যবহার করি? দেখো তাহলে ব্যবহার তো আমি তোমাদের পরে পড়াবো। দেখো তরঙ্গ হয়, তরঙ্গ, এই যে তরঙ্গ, এই তরঙ্গের যে তরঙ্গ দৈর্ঘ্য হয়, এই তরঙ্গে যে তরঙ্গ দৈর্ঘ্য হয়, এই তরঙ্গ দৈর্ঘ্যকে পরিমাপ করা হয় অ্যাংস্ট্রম দ্বারা। তাহলে একটা তরঙ্গ আমরা ডিটেলসে পরবর্তীকালে ক্লাসে পড়বো আমরা, যে কোনটি তরঙ্গ দৈর্ঘ্য, কার কার তরঙ্গ দৈর্ঘ্য হয়, কার কার হয় না, আমরা প্রত্যেকটা পড়বো কি কি ধরনের তরঙ্গ হয়। আচ্ছা এখন শুধু দেখো যে একটা তরঙ্গ, সেই তরঙ্গের যে দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্য আমরা পরিমাপ করবো কি দিয়ে? অ্যাংস্ট্রম দ্বারা। তাহলে আমরা লিখবো এখানে তরঙ্গ দৈর্ঘ্য, দৈর্ঘ্য পরিমাপ করা হয়, তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করা হয়। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করা হয়, মনে থাকবে প্রত্যেকের। তাহলে অ্যাংস্ট্রম দূরত্বের ইউনিট, 1 অ্যাংস্ট্রম মানে 10⁻10 মিটার বা 10⁻8 সেন্টিমিটার। কোথায় ব্যবহার করব আমরা? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আমরা এটি ব্যবহার করি। আচ্ছা এরপর দেখো এরপর আমরা পড়বো কি বলতো? তোমার হচ্ছে এটা পড়ি মাইক্রন বা মিউ, মাইক্রন।
শুধু মনে রাখবে যে মাইক্রন একটি দূরত্বের ইউনিট। 1 নম্বর, মাইক্রন একটি দূরত্বের ইউনিট। তাহলে মাইক্রন একটি দূরত্বের ইউনিট। এবং 2 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট কি বলো, পরীক্ষায় বলবে 1 মাইক্রন বা 1 মাইক্রন মানে কত। 1 মাইক্রন ইকুয়াল টু মনে রাখবে 10⁻⁻6 মিটার। তাহলে 1 মাইক্রন মানে হয় 10⁻⁻6 মিটার, বা মনে রাখবে 10⁻⁻4 সেন্টিমিটার। তাই কি বলো, 10⁻⁻4 সেন্টিমিটার মনে থাকবে। তাহলে কি বললাম বলো, যে মাইক্রন একটি দূরত্বের ইউনিট এবং 1 মাইক্রন মানে কত হলো আমার 10⁻⁻ কত 6 মিটার বা 10⁻⁻4 সেন্টিমিটার। আচ্ছা, এর সাথে আরেকটি দেখো, তোমাদের পরীক্ষায় দেবে ন্যানোমিটার। ন্যানোমিটার কি বলো, ন্যানোমিটার। তাহলে এই ন্যানোমিটারও কি বলো, একটা দূরত্বের ইউনিট। এটাও একটা দূরত্বের ইউনিট, এটা একটা কিন্তু দূরত্বের একক হলো। আচ্ছা, 2 নম্বর মনে রাখবে যে 1 ন্যানোমিটার ইকুয়াল টু হয় 10⁻⁻9 মিটার। তাহলে 1 ন্যানোমিটার মানে হয় 10⁻⁻9 মিটার বা 10⁻⁻7 সেন্টিমিটার। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে ন্যানোমিটার মানে দূরত্বের একক, এবং এই ন্যানোমিটার দিয়ে আমরা, অর্থাৎ 1 ন্যানোমিটার মানে কত 10⁻9 মিটার বা 10⁻7 সেন্টিমিটার। আচ্ছা, এরপর দেখো লাস্ট একটা দেখো, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল একক। আর কি বলো, অ্যাস্ট্রোনমিক্যাল একক। আচ্ছা দেখো, এই যে অ্যাস্ট্রোনমিক্যাল একক, এটিও কিন্তু একটি দূরত্বের একক। তাহলে এটিও একটা দূরত্বের একক, একটি দূরত্বের একক। আচ্ছা, 2 নম্বর দেখো, তাহলে এই অ্যাস্ট্রোনমিক্যাল একককে আমরা কোথায় ব্যবহার করি। তাহলে মনে রাখবে যে সূর্য এবং পৃথিবী, সূর্য এবং পৃথিবীর মধ্যেকার যে দূরত্ব, এই দূরত্ব পরিমাপ করতে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল একক ব্যবহার করি। তাহলে কি বলো, সূর্য এবং পৃথিবী এর মধ্যে যে ডিস্টেন্স বা দূরত্ব, সেটি পরিমাপ করার জন্য অ্যাস্ট্রোনমিক্যাল একক ব্যবহার করা হয়। এখানে লিখছি আমি যে ব্যবহার, তাহলে কি বলো, সূর্য ও পৃথিবীর মধ্যেকার দূরত্ব পরিমাপ করতে ব্যবহার করা হয়। হলো। আচ্ছা, তাহলে এই হলো তোমাদের সেকেন্ড ক্লাস কিন্তু শেষ। তাহলে আমি আরেকবার একটু বলে দেই তোমাদের। তাহলে দূরত্বের মোস্ট ইম্পর্টেন্ট প্রথমে ইউনিট পেলে আলোকবর্ষ। তাহলে এই আলোকবর্ষ বলা হয় যে সূর্য থেকে আলো 1 বছরে যত দূরত্ব অতিক্রম করে, সেই দূরত্বকে বলা হয় 1 আলোকবর্ষ। তাহলে 1 আলোকবর্ষ মানে কত হয়, 9.461 ইন্টু 10⁻12 কিলোমিটার। এই আলোকবর্ষ দ্বারা আমরা কি করি, তাহলে আমাদের সৌরজগতে যে নক্ষত্র, যে গ্রহ, যে বস্তু, তাদের মধ্যেকার দূরত্ব আমরা পরিমাপ করি। এরপর আমরা পড়ছি দেখো পারসেক। এই পারসেক দূরত্বের সবচেয়ে একটা দীর্ঘতম বা বৃহত্তম একক, এবং এই এককের সাহায্যে আমরা আমাদের সৌরজগতের বাইরে যে ভিন্ন ভিন্ন নক্ষত্র, ভিন্ন ভিন্ন গ্রহ, ভিন্ন ভিন্ন বস্তু, তাদের মধ্যে কিন্তু দূরত্ব পরিমাপ করি। 1 পারসেক মানে কত, 3.084 ইন্টু 10⁻13 কিলোমিটার।
অথবা 3.26 লাইট ইয়ার। এরপর পড়ছি আমরা দেখো ফার্মি। এই ফার্মি দেখো পারসেকের অপোজিট, অর্থাৎ যে সমস্ত বস্তুর খুব ক্ষুদ্র দূরত্ব হবে, যেমন পরমাণু। তাহলে পরমাণুর দূরত্ব যে খুবই ক্ষুদ্র, সেই পরমাণুর ব্যাসার্ধ আমরা পরিমাপ করতে ইউজ করবো ফার্মিকে। 1 ফার্মি মানে হয় তোমার কত, 10⁻⁻15 মিটার বা 10⁻⁻13 সেন্টিমিটার। এরপরে আমরা পড়লাম দেখো অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে দেখো যে তরঙ্গগুলো হয়, সেই তরঙ্গে যে তরঙ্গ দৈর্ঘ্য হয়, সেই তরঙ্গ দৈর্ঘ্য আমরা পরিমাপ করতে অ্যাংস্ট্রম ব্যবহার করি। এবং 1 অ্যাংস্ট্রম মানে হয় তোমার কত বলো, 10⁻10 মিটার হয়। আর সেন্টিমিটারে করা হলে 10⁻8 সেন্টিমিটার। এরপর দেখো মাইক্রন। তাহলে মাইক্রন কি, এইটু একটি দূরত্বের ইউনিট। এই মাইক্রন, তাহলে 1 মাইক্রন মানে হয় তোমার কত বলো, 10⁻6 মিটার বা 10⁻4 সেন্টিমিটার। এরপরে পেলাম আমরা ন্যানোমিটার। 1 ন্যানোমিটার মানে কত বলো, 10⁻9 মিটার বা 10⁻7 সেন্টিমিটার। দেখো আমরা কি পেলাম, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যার মাধ্যমে আমরা সূর্য এবং পৃথিবী এর মাঝে যে দূরত্ব, সে দূরত্বকে আমরা পরিমাপ করব। এবার আমরা এই অধ্যায়ের কিছু এমসিকিউ করব, এবং এই এমসিকিউ গুলো বিভিন্ন দেখবে এক্সামে, অর্থাৎ রেলের এক্সাম, বিভিন্ন সিজিএল সিএইচএসএল এক্সাম, বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন রাজ্যে যে পরীক্ষাগুলো হয় সেই সমস্ত পরীক্ষা এসছে কিন্তু। তাহলে দেখো আমাদের এমসিকিউ গুলো কিভাবে করছে ওরা দেখো। আচ্ছা দেখো প্রথম প্রশ্নটা দেখো, বলেছে পারসেক কিসের একক। তাহলে তুমি এখনই শিখেছো দেখো যে পারসেক হয় দূরত্বের একক। তাহলে দেখো দৈর্ঘ্য বা দূরত্বের একক কি বলো, পারসেক। তাহলে উত্তর কত, অপশন ডি। দেখো সিজিএল এ পড়েছে তোমাদের, সিজিএল 2021 সালে, বোঝালো। তাহলে পারসেক একটি দূরত্বের ইউনিট। 2 নম্বর দেখো, নিচের কোনটি পদার্থের পরিমাণের এসআই একক। আচ্ছা তাহলে দেখো যে পদার্থের পরিমাণ, আমি কিন্তু ফার্স্ট ক্লাসে পড়িয়েছি তোমাদের যে পদার্থের পরিমাণের এসআই একক কি হয় বলো, মোল হয়। তাহলে উত্তর কি হবে, মোল। উত্তর কি বলো, মোল। তাহলে আচ্ছা তারপর দেখো অ্যাংস্ট্রম কিসের একক। এখনই তো বলা হলো যে অ্যাংস্ট্রম দিয়ে আমরা তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপ করি। তাহলে উত্তর দেখো, তাহলে অ্যাংস্ট্রম দিয়ে পরিমাপ করা কি হয় বলো, তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কি বলো, একটা দূরত্ব বা দৈর্ঘ্য। তাহলে উত্তর সি হবে আমার, দৈর্ঘ্য। ওকে আচ্ছা তারপর দেখো পরেরটা দেখো, নিচের কোনটি চাপের এসআই একক। দেখো চাপের এসআই একক কি হয় বলতো, পাস্কাল। কি হয়, পাস্কাল। তাহলে চাপের এসআই একক হয় কিন্তু পাস্কাল, উত্তর। তারপরে দেখো নিচের কোনটি দূরত্বের একক নয়। তাই নিচের কোনটি দূরত্বের একক নয় তোমাকে বের করতে হবে। দেখো তুমি আজকেই পড়েছো আলোকবর্ষ, তাহলে অপশন এ কিন্তু দূরত্বের একক। এবার দেখো পারসেক অবশ্যই কিন্তু দূরত্বের একক। আবার দেখো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এই যে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট এটাও তোমার দূরত্বের একক। কিন্তু লংসেক এটা আমরা পড়িনি কখনোই, অর্থাৎ এটি উত্তর হবে না। তাহলে দূরত্বের একক নয় কোনটি, লংসেক। আর বাকি দেখো আমরা পারসেক পড়েছি, আমরা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পড়েছি, আমরা আবার আলোকবর্ষ পড়েছি আমরা। দেখো পরেরটা দেখো, নিম্নলিখিত কোনটি তাপমাত্রার একক নয়। তাহলে তাপমাত্রার একক নয়, অর্থাৎ আমরা এই চ্যাপ্টারে পড়েছি কেলভিন, অবশ্যই পড়েছি আমরা কেলভিন। মনে রাখবে সেলসিয়াস, ফারেনহাইট এগুলো সবই কিন্তু তাপমাত্রার একক, কিন্তু পাস্কাল তাপমাত্রার একক নয়। কারণ আগের প্রশ্নে তোমরা পড়লে যে চাপের একক হয় পাস্কাল, তাই অবশ্যই তাপের একক নয়। তার উত্তর কি হবে, বি। তারপর দেখো আলোকবর্ষ হলো একটি ড্যাশ একক। তাহলে আলোকবর্ষ কিসের একক বলো, অবশ্যই দূরত্বের একক। তাহলে অপশন ডি, দূরত্বের একক। দেখো তারপর দেখো বৈদ্যুতিক প্রবাহের এসআই একক। আমি কিন্তু আগের দিন পড়েছি 7টি মৌলিক রাশি, তাহলে সেই 7টি মৌলিক রাশির এসআই একক হয় অ্যাম্পিয়ার। কি বলো, তাহলে বৈদ্যুতিক প্রবাহের এসআই একক কি হয় বলো তো, অ্যাম্পিয়ার। তারপর দেখো
নিম্নলিখিত কোনটি তাপমাত্রার একক? তাহলে কোনটি তাপমাত্রার একক? এবার দেখো একটা জিনিস, তুমি একটু আগে পড়লে যে ফারেনহাইট, তারপর তোমার সেলসিয়াস, এই প্রত্যেকটা কিন্তু তাপমাত্রার একক। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবে, যখন সবগুলো থাকবে তখন ভাববে যে তাপমাত্রার এসআই একক তোমাকে জিজ্ঞেস করবে। বোঝা গেল? যখন তোমার সেলসিয়াস, যখন তোমার ফারেনহাইট, যখন তোমার কেলভিন থাকবে, তখন ভাববে যে আমাকে এই প্রশ্নে জিজ্ঞেস করা হলো যে তাপমাত্রার এসআই একক কত, কি হয়? তাহলে কি বলবো আমরা? কেলভিন। কি বলো? কেলভিন হয়। পরে দেখো, নিম্নলিখিত কোনটি এসআই এককে মোলের প্রতীক? আমি কিন্তু আগের দিন তোমাদের পড়িয়েছি যে মোলের চিহ্ন কি হয়, MOL। তার MOL মোল হয়, তাই তুমি দেখো MOL মোল উত্তর। আচ্ছা, তারপর দেখো আজকে পড়েছো, দেখো যে আলোকবর্ষ কি, তাহলে আজকে পড়েছো আলোকবর্ষ কি, তাহলে কি বলো? যে 1 বছরের আলো যত দূরত্ব যায়। তাহলে আমরা দেখি কোথায় অপশন আছে, দেখো দেখো বি নাম্বার, দেখো 1 বছরের আলোর দ্বারা অতিক্রান্ত দূরত্ব, একে বলা হয় 1 আলোকবর্ষ। ক্লিয়ার প্রত্যেকের? আচ্ছা, পরে দেখো 1 পারসেক। 1 পারসেক মানে আজকে পড়লে না যে কত? 3.26 লাইট ইয়ার, অর্থাৎ 3.25 লাইট ইয়ার। তাই উত্তর দেখো 3.25 লাইট ইয়ার। কত? 3.25 লাইট ইয়ার। তারপর দেখো পারসেক কিসের একক? বলাই তো হলো যে পারসেক দূরত্বের একক, তাহলে পারসেক দূরত্বের একক। এরপর দেখো 1 ন্যানোমিটার। তোমাকে বলা হলো না আজকেই যে 1 ন্যানোমিটার মানে কত? তাহলে 1 ন্যানোমিটার মানে তোমাকে বলা হলো 10⁻⁹ মিটার অথবা 10⁻⁷ সেন্টিমিটার। অর্থাৎ তাহলে কি উত্তর হলো বলো? তাহলে উত্তর হলো আমার 10⁻⁷ সেন্টিমিটার। এটা সেন্টিমিটারে দেখো, এই জন্য আমার কত মাথায় -7 হবে। কিন্তু যদি মিটারে থাকতো তাহলে অবশ্যই উত্তর হতো 10⁻⁹ মিটার। ক্লিয়ার প্রত্যেকের? আচ্ছা, চলো, অ্যাম্পিয়ার হলো কিসের একক? অ্যাম্পিয়ার একটু আগে বলা হলো যে অ্যাম্পিয়ার বৈদ্যুতিক প্রবাহ বা তড়িৎ প্রবাহের মাত্রা। তাহলে উত্তর কি হবে? দেখো তড়িৎ প্রবাহ। তাহলে অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের মাত্রা। আবার দেখো মাইক্রন, অর্থাৎ 1 মাইক্রন মানে কত হয়? তাহলে তোমাদের একটু আগে তো বলা হলো যে 1 মাইক্রন মানে কত হয় বলো? 10⁻⁻6 মিটার, অর্থাৎ 10⁻⁴ সেন্টিমিটার। একটু আগে পড়ানো হলো তোমাদের। তাহলে উত্তর কি হবে? দেখো 10⁻⁴ সেন্টিমিটার। এরপর দেখো নিচের কোনটি তাপের একক নয়? তাহলে তাপ দেখো ক্যালোরি, কিলো ক্যালোরি, কিলো জুল, প্রত্যেকটা কিন্তু তাপের একক। কিন্তু মনে হবে ওয়াট কোনো তাপের একক নয়, তাহলে অপশন ডি হবে। ওয়াট কিসের একক বলো তো? মনে হবে ওয়াট তোমার ক্ষমতার একক। ওয়াট ক্ষমতার একক। ক্ষমতার একক কিন্তু ওয়াট, ক্ষমতার হলো। কিন্তু তাহলে ওয়াট আমার কি হলো? উত্তর ডি হলো। পরেরটা দেখো পাস্কাল কিসের একক? একটু আগে বলা হলো তোমাদের পাস্কাল চাপের একক। তাহলে পাস্কাল চাপের একক। তারপর দেখো দৈর্ঘ্যের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট কি? তাহলে তোমাদের আজকে পড়ানো হলো যে দৈর্ঘ্যের 2টি ইউনিট হয়, বিশেষ করে বড় আর ছোট। সবচেয়ে বড় কি বলো? তাহলে সবচেয়ে বড় পেলে আজকে পড়েছো তুমি পারসেক, পারসেক। আর সবচেয়ে ক্ষুদ্রতম কি বলো? ফার্মি। কি বলো? ফার্মি। অর্থাৎ উত্তর কি হবে? দেখো আমার ফার্মি। উত্তর ডি। তারপর দেখো সূর্য ও পৃথিবীর গড় দূরত্ব কত? তাহলে সূর্য ও পৃথিবীর গড় দূরত্ব কি দিয়ে মাপি আমরা? মনে রাখবে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দ্বারা। অপশন বি। তারপর দেখো ঘনকোণ মাপার জন্য একক ইউজ করা হয়, মনে রাখবে স্টেরেডিয়ান। স্টেরেডিয়ান। আর রেডিয়ান দিয়ে করা হয় তোমার সাধারণ কোণ। সাধারণ কোণ। আচ্ছা, তারপর দেখো ক্যান্ডেলা কিসের একক?
আগের দিন তোমাদের 7টি এককের মধ্যে একটা একক রাশি ছিল, তোমাদের রাশিটি তোমার কি বলতো, দীপন প্রাবল্য বা আলোর তীব্রতা। সেই দীপন প্রাবল্য বা আলোর তীব্রতা আমরা পরিমাপ করি ক্যান্ডেলা দ্বারা। বোঝালো প্রত্যেকের? আর ক্যান্ডেলা একটি কি বলো, আলো তীব্রতা বা দীপন প্রাবল্যর ইউনিট। তারপর দেখো নিচের কোনটি একক পরিমাপের সিস্টেম নয়। আমরা কিন্তু 4 ধরনের সিস্টেম জানি, একটা সিজিএস, একটা এমকেএস, একটা এফপিএস এবং 4 নম্বর এসআই পদ্ধতি, তাই না? আমরা 4টি পদ্ধতি পড়েছি আগের দিন। তাহলে এমকেএস পড়েছি আমরা, সিজিএস পড়েছি আমরা, এসআই পড়েছি, কিন্তু ডেসিবেল পড়িনি। তাহলে অপশন ডি হবে আমাদের উত্তর। আচ্ছা, তাহলে এই তোমাদের ফিজিক্সের প্রথম অধ্যায় শেষ হলো এবং তার সাথে কিছু তোমাদের এমসিকিউ করানো হলো। তো তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে প্রত্যেকেই আমার এই ক্লাসটি লাইক করো, শেয়ার করো এবং অনেক অনেক সাবস্ক্রাইব করো।